আমার আত্মীয়স্বজন যারা আছে বা আমার ফ্রেন্ডসরা যারা আছে তারা এসেও আমাকে বলে যে রুমি প্লিজ তোমার যদি কোনো পুরনো ড্রেস থাকে আমাকে দিও। তারা এসে বলে তোমার পুরনো ড্রেস থাকলেও আমাকে দিও। আমি এক ড্রেস বহুবার করি, কিন্তু একই প্রোগ্রামে হয়তো বা ওই ড্রেসটা সেম ড্রেসটা পরা হয় না, অন্য প্রোগ্রামে পরি। বিকজ অনেকগুলো ক্যামেরা দেখা যায় কি ড্রেসটা ঘিরে আমাকে ধরে, তো ওইটা যখন ট্রেন্ডিংয়ে থাকে তখন দেখা যায় নেক্সট পাশাপাশি আরেকটা প্রোগ্রামে ওইটা আর পড়া হয় না। তো ওইটাকে আমি আবার রিপিট করি, তো অনেক টাইম নিয়ে দেখা যায় গেল যে আফটার 1 ইয়ার বা আফটার 6 মান্থ দেন অবশ্যই রিপিট করি। আমার মধ্যে ওরকম ইয়ে নাই যে এক পোশাক দ্বিতীয়বার করবো না, কারণ আমার প্রত্যেকটা পোশাক আমি আমার সন্তানের মতো আমি এত ভালোবাসি। আপনারা জানেন আমার বাসায় এত মানে আমার আত্মীয়স্বজন যারা আছে বা আমার ফ্রেন্ডসরা যারা আছে তাদের টাকার অভাব নাই, অনেক রিচ তারা, কিন্তু তারা এসেও আমাকে বলে যে রুমি প্লিজ তোমার যদি কোনো পুরনো ড্রেস থাকে আমাকে দিও। মানে তারা কয়েকটা শোরুম কিনতে পারবে, কিন্তু তারা এসে বলে তোমার পুরনো ড্রেস থাকলেও আমাকে দিও। এই যে ভালোবাসা, এই যে আমার ড্রেসগুলো তারা পছন্দ করে, এটা আমার কাছে আসলে অনেক ভালো লাগে। কেমন কালেকশন আছে আপনার কাছে? আই হ্যাভ লটস অফ, আলহামদুলিল্লাহ, বাট বলতে চাই না। আমার একটা পুরনো ডায়লগ আছে, আনকাউন্টেবল বলে দিলাম। সিগনেচার ডায়লগ। এই ড্রেসগুলো আপনি কোথায় রাখেন? যেহেতু অনেক ড্রেস হয়ে গেছে। আচ্ছা, আমার আসলে যেহেতু আমি একজন ইন্টেরিয়র পাশাপাশি একজন ফ্যাশন ডিজাইনারও, সেহেতু আমি দেশ বিদেশেই আমি ইন্টারন্যাশনালি কাজ করছি, আপনারা সবাই জানেন। তো দেখা যায় আমি দেশের বাইরে গেলেও কিন্তু বিভিন্ন ড্রেস পারচেজ করে আনি, যেটা এখানে আমি আমার নিজের থিম দিয়ে ওই ড্রেসটাকে নিজে রিপ্রেজেন্ট করি বা রিক্রিয়েট করি। আর আমার নিজস্ব ডিজাইন করা তো বাংলাদেশে হচ্ছে, এটার জন্য আমার আলাদা ওয়ার্কারই আছে যারা শুধু আমার ড্রেসগুলি করে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।